কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা আমরা শিখবো এখন। তো এটার সাথে দুইটা কন্ডিশন পাইমু। একটা হচ্ছে কম্পাউন্ডেড এনুয়ালি। এনুয়ালি মানে কিটা? বাৎসরিক। ঠিক আছে? আমরা কই না এনুয়াল এক্সাম। এনুয়াল এক্সাম মানে কিটা? বছরের লাস্টে যেটা এক্সাম হয়, এক বছরে যেটা এক্সাম হয়, এটারে কই এনুয়াল। ঠিক আছে, বাৎসরিক। কম্পাউন্ডেড এনুয়ালি মানে কিটা? প্রিন্সিপাল প্রত্যেক বছর চেঞ্জ হইব। তো ওইটার লাগিয়া তোমার অ্যামাউন্টের ফর্মুলা হয়েছে গিয়া পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। কিতা? সিম্পল ইন্টারেস্টে যেরকম আমরা সিম্পল ইন্টারেস্ট বার করতাম, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে কিছু নাই, এখানে ডাইরেক্ট ফর্মুলা কিন্তু অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট তোমার কত দেওয়া লাগবে। বুঝছো না নি? ঠিক আছে, টোটাল অ্যামাউন্টের ফর্মুলা, এটা মনে রাখবা ভালো ঠিক। কেন সিআই নাই, কিন্তু অ্যামাউন্ট দিছে। অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। এখানে তো সব জানোই তোমরা, পি কিতা না, প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে প্রথম প্রিন্সিপালটা, হ্যাঁ। আর হইছে গিয়া রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট। টি কিতা? টাইম। টাইম কিতা থাকবো? হ্যাঁ, ইয়ার্স এ থাকে, ইয়ার্স। ঠিক আছে। আর এ হইছে টোটাল অ্যামাউন্ট, কত টাকা দিতে লাগবে। টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। তখন যদি কয় তোমার না, তুমি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হোক কতবার হইব, কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, নাইলে আমি মানতাম না। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট বাড়াইব। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কেমনে বার করবো? ধরলে তুমি পি টাকা লইছো, এ টাকা তোমার দেওয়া লাগছে, তো তোমার সুদ কত দেওয়া লাগে? আর এ মাইনাস পি নানি? হ্যাঁ, এক্সাম্পল। ধরলে 100 টাকা লইছো, 120 টাকা তোমার দেওয়া লাগে, সুদ কত দেওয়া লাগে? হ্যাঁ, 100 টাকা লইছো, 120 টাকা তোমার জমা দিতে লাগে, সুদ কত দেওয়া লাগে? হ্যাঁ, 20 টাকা বিশ নানি? টাকা এটা কেমনে বার করছি? 120 - 100 = 20। তো তুমি একশো একশো 100 টাকা মানে কি, তা 100 টাকাটা কি তা? 100 টাকা হচ্ছে পি, প্রিন্সিপাল। প্রিন্সিপাল। 120 টাকা তুমি জমা দিছো, অ্যামাউন্ট। তো কিতাই গেল, অ্যামাউন্ট মাইনাস পি। যত টাকা জমা দিছো মাইনাস যত টাকা তুমি লইছো, ইজিক্যাল টু কিতা বাড়াই যাব? সিআই। সিআই ইজিক্যাল টু অ্যামাউন্ট মাইনাস পি। সিআই ইজিক্যাল টু অ্যামাউন্ট মাইনাস পি। মনে থাকবো? মনে থাকবো নি? থাকবো। মনে যদি থাকে না, তে ওরম করবাই। তুমি সিম্পল ইন্টারেস্টের সাথে জানো না নি, এ ইজিক্যাল টু কিতা? পি প্লাস এসআই। পি প্লাস এসআই না নি? যদি মনে থাকে না, পি প্লাস এসআই। তো তুমি কিচ্ছু নাই, এসআই জায়গা সিআই বাই দাও। এসআই জায়গা সিআই বাই দাও। তো সিআই ইজিক্যাল টু কিতা? পি দিকে গেলে এ মাইনাস পি হয়ে যাবে না? না, হ্যাঁ, হইব না? না, ওখানে মনে থাকবো নি? হ্যাঁ, এসআই জায়গা পি সিআই বাই দাও, বাড়াই যাবে ফর্মুলা। ক্লিয়ার? দুইটা ফর্মুলা পড়ছি, একটা হয়েছে কি এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। এটা কম্পাউন্ডেড এনুয়ালি, মনে রাখবা, কোয়েশনও লেখা থাকবো কম্পাউন্ডেড এনুয়ালি। কম্পাউন্ডেড এনুয়ালির মানে কিতা? প্রিন্সিপাল কিতা হয়, প্রত্যেক বছর চেঞ্জ হয়। ঠিক আছে, প্রত্যেক বছর চেঞ্জ হয়। আর যদি হয় কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তাহলে ধরলাও তোমার যদি হয় কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলির মানে কি তাইব মৌসুমী? হাফ ইয়ারলির মানে কি তাইব? অর্ধেক। হাফ তার ইয়ারলি মানে হাফ তো হাফ ইয়ারলি যাইবো, মানে এটা হাতে। হাফ ইয়ারলি মানে 6 মান্থ নানি? 6 মাস। 6 মান্থ। তো হাফ ইয়ারলি হইলে
মানে কিতা কর, প্রিন্সিপাল কতদিন পরে পরে চেঞ্জ হয়? হ্যাঁ, 6 মাস পরে পরে, 6 মাস পরে পরে চেঞ্জ হইব, 6 মাস পরে পরে চেঞ্জ হইব। সিআই, সরি, এ ইজ ইকুয়াল টু কিতাই যাব, কম্পাউন্ড, কম্পাউন্ড ইন্টারেস্ট এ, এর ফর্মুলা জানি, বুঝছো না? সবসময় মনে রাখবা এসআই এর, এসআই এর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে, সি এর মধ্যে পি ইন্টু 1 প্লাস আর বাই কিতা হইব, 200, 100 200 টু দি পাওয়ার 2 ইন্টু টি। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু টি আর আছে না নে, হ্যাঁ, এটা তো যত 1 বছর থাকুক 2 বছর থাকুক ওই হ্যাঁ, টি এইটার বছরে তা, কেমন করবো? এখানে তোমার টাইম দিয়া দিব না কয় বছরের লাগিয়া, এটা যে মাসে যদি থাকে এটা বছরে লইয়া যাইবে, বুঝছো না? টিটা ইয়ার্সেই থাকবো, টিটা তোমার ইয়ার্সেই লইতে লাগবো, ক্লিয়ার? টিটা তোমার ইয়ারেই লইতে লাগবো, মান্থে যদি প্রশ্ন দেওয়া থাকে ইয়ারে লইয়া যাবে, আর বাকি সব সেম, এখানে 200। শুধু মনে রাখবা হাফ ইয়ারলির সময় 100 200 হয়ে যাব, আর টাইমের লগে 2 পূরণ হয়ে যাবে, মনে থাকবো নি? মুখস্থ করা রাখবো, ঠিক আছে? চলো একটা প্রশ্ন করি, প্রশ্ন করলে ক্লিয়ার হইব। হম, কিতা হয়েছে প্রশ্ন পড়ছেন মৌসুমী? কিতা, ফাইন্ড, ফাইন্ড, Find CI on হুম, 12,600 for 2 years. হুম, Add 10% per amount এর নাম, annum হুম, compounded annually. হ্যাঁ, এটার মানে কিতা, প্রিন্সিপাল, এরকম যে প্রথম প্রশ্ন থাকে না, এরকম তো ছোট থাকে না, পরে তো বড়ই যায়। ওই তো, তাহলে তো বেসিক থেকে শুরু করি, আর প্রথমে যদি আমি তোমারে ডাইরেক্ট কঠিন প্রশ্ন দিলে পারবাইনি, খানের দিকে ভাববার হইব বিউটি লাগান, তুই তো ডরাই বাগি দিবি আর ক্লাস হয়ে যেতে না। তো প্রথম তো ইজি প্রশ্ন দিব না, ইজি প্রশ্ন দিলে কনসেপ্ট ক্লিয়ার হয়, কনসেপ্ট ক্লিয়ার হলে তখন গিয়া তুমি ডিফিকাল্ট কোয়েশ্চেন করতে পারবে। আর ডিফিকাল্ট কোয়েশ্চেন মানে, ডিফিকাল্ট মানে এটা না যে ফর্মুলা বয়, ফর্মুলাতে বয়তাম পারতাম না, তোমার কোয়েশ্চেনটারে প্রথম সিম্পল করতে লাগবে, তারপরে তুমি ফর্মুলা বইতে লাগবে। আর এখানে তোমার ডাইরেক্ট কোয়েশ্চেনটাই সিম্পল, তুমি ডাইরেক্ট ফর্মুলা বইতে, পরীক্ষা তো এটাই টেস্ট করবো না, তুমি কোয়েশ্চেনটারে কিভাবে সিম্পল করতে হবে। এখানে গিভেন কিতা কিতা দেওয়া আছে, হুম, হয়েছে কিতা, ফাইন্ড সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হয় অন 12,600, কত টাকার উপরে, 12,600 টাকার উপরে, কত বছরের লেগা, 2 বছরের লেগা, কত করিয়া রেট, 10% পার এনাম, কম্পাউন্ডেড এনুয়ালি, মানে প্রত্যেক বছরে গিয়া প্রিন্সিপাল চেঞ্জ, ঠিক আছে? গিভেন প্রিন্সিপাল কত হইন, 12,600, টাইম কত, 2 বছর, রেট অফ ইন্টারেস্ট কত, ইয়ার্স, ওয়াই আর এস, ইয়ার্স, আমি আমি পুরা বানান লিখি না, ইয়ার্স এর বানান হচ্ছে ওয়াই এ আর এস, হইও না আবার দেখি তা নতুন বানান লিখি আর শর্টকাট লিখি, হ্যাঁ। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তো কম্পাউন্ডেড এনুয়ালি, এনুয়ালি হইলে ফর্মুলা কিতা পাইছি, কিতা পাইছি, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। ফর্মুলাইতে আলাদা খাতার লেখরাই নি তোমরা? হ্যাঁ, মৌসুমি, আমি কলা পাতাত লিখি, লেখছি। r/100 টু দি পাওয়ার টি, ওয়াও, টি কত, 12,600 ইন্টু 1 প্লাস কত, 10 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার টি কত, 2, মানে এটা সিম্পলিফাই করো, একটা শূন্য, একটা শূন্য কাটবো, তো এখানে কিতা রয়ে গেল, 1 প্লাস 1/10, লসাগু গসাগু লও, লসাগু লইলে কত হইব, একার নিচে 1 আছে, 1 আর 10-এর লসাগু 10,
নিচের এটা নিচে যেটা এক আছে, এক দিয়া 10 ভাগ করলে 10 বার হয়, 10-এর লগে এক পূরণ করবো, 10 হয়ে যাব। প্রবলেম হয়নি এইসবে তোমরা এখনো? 10 দিয়ে 10 ভাগ করলে এক হয়, 10-এর লগে একের না লগে বিউটির। হ্যাঁ, আচ্ছা, কমসে কম এই জায়গা তো তোমরা বুঝতে পারলে তো আমার লাগে ভালো। 10 প্লাস 11 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 2। এখন মনে করো কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করার আগে তোমরা শিখেছি না নি? এটার মানে কি তা? এটার মানে কি তা? কয়বার পূরণ হইব? এই পুরা জিনিসটা দুইবার। কয়বার পূরণ হইব? হ্যাঁ, 2 বার পূরণ হইব। দুইবার। ঠিক আছে, ঠিক আছে। হোল হইছে, হোল স্কোয়ার মানে এটা 2 বার। উপরে দেখো 2টা শূন্য আছে, নিচে 2টা। হুম। হয়ে গেল 126। 11 × 11, 11 কত পূরণ করলে? 11 মানে 11 স্কোয়ার, 11 স্কোয়ার। আমি কইছি কি তা 20 পর্যন্ত স্কোয়ার পূরণ মনে রাখতে হয়। 121 একশো। পূরণ করো। এখন এটা তো আচ্ছা ঠিক আছে, 126 ইন্টু 121 পূরণ করে দেখো 6, 6 2 1 2 1 2 1 1 চোদ্দ গুণে 12 দিতেছে 1 4 5 2। 6 2 1 6 6 7 2 4 1 5 2 4 6। কিতা অ্যামাউন্ট? অ্যামাউন্ট মানে কিতা অত টাকা তোমার দিতে লাগবে জমা। 15246, 15246 টাকা কিতা করতে লাগবে তোমার? জমা দিতে লাগবো। তোমার কিতা বার করার লাগে কইছে? কিতা বার করার লাগে কইছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার লাগে কইছে। তো তুমি অ্যামাউন্ট জানো, অ্যামাউন্ট জানো। তো অ্যামাউন্টের আরেকটা ফর্মুলা আমি কিতা জানি? প্রিন্সিপাল প্লাস কিতা আইব? সি আইব। সি আইব। অ্যামাউন্ট কত? 5246। প্রিন্সিপাল কত আসলো? হ্যাঁ, 12,600 যোগ সিআই। তো 15246 মাইনাস 12,600 ইজিক্যাল টু সিআই। যোগ করো, কত আইব? হুম, কত নানি? ঠিক আছে, 6 6 12 থেকে 3। ঠিক আছে, 2,646। ক্লিয়ার হয়েছে মৌসুমী রানী? হ্যাঁ, হইছে। হয়েছে। হইছে। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো এই প্রশ্ন কিতা কইছে? এটা আজকে লাস্ট প্রশ্ন, হ্যাঁ? চলো পড়ো বিটিএ ফর প্রশ্ন, লাস্ট প্রশ্ন বিটিএ পড়ো। বিটি প্রশ্নটা পড়ো, কিতা লেখা? হুম, 20,000 20 কিতা আবার বাংলা আমি দিলাম 20,000। borrowed। হুম, হুম, ইনা। হুম, হুম, 8%।
ডেড অ্যানুয়ালি। ওকে দেওয়া হয়েছে a sum of 20,000 is borrowed by Hina for 2 years at an interest of 8% compounded annually. দেওয়া হয়েছে যে a sum of 20,000 মানে একটা রাশি কত, 20,000 টাকা, is borrowed মানে দাঁড় করা, borrowed মানে কি তা দাঁড় করা, দাঁড় করি না নি আমরা কোনো সময় দাঁড়, বাই হিনা দাঁড় করছে কত বছরের লাগে না, 2 বছরের লাগে, এট এন ইন্টারেস্ট অফ কত, 8%, রেট অফ ইন্টারেস্ট কত, 8%, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এই জিনিসটা ভালো টিকে দেখবা কি তার লেখা আছে, হাফ ইয়ারলি লেখা না অ্যানুয়ালি লেখা, ঠিক আছে। মৌসুমী রানী কোনো সমস্যা, মৌসুমী প্রশ্ন বুঝতে কোনো সমস্যা এতটুকু অব্দি? না না। ঠিক আছে। তো হিনায় কত টাকা লইছে, 20,000 টাকা লইছে 2 বছরের লাগে, 8% সুদে, যেটা কম্পাউন্ডেড কি তা অ্যানুয়ালি, মানে সুদ প্রিন্সিপাল কয় বছর পরে পরে চেঞ্জ হয়, 1 বছর পরে পরে চেঞ্জ হয়। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হয়, এন্ড দি অ্যামাউন্ট, আর অ্যামাউন্টটা বার করতে হয়, যেটা সি হ্যাজ টু পে, যেটা তাই দিতে লাগবো এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স, 2 বছর পরে দিতে লাগবে। ক্লিয়ার? এটা একটু লম্বা প্রশ্ন কিন্তু বহুত ইজি প্রশ্ন। আগে যে প্রশ্নটা করছি আমরা, ইটারে ঘুরাই ভেসাইয়া কতটি শব্দ মিলাইয়া তারা এখানে তোমার একটু ইয়ে বানাই, মানে দেখাইতো বড় প্রশ্ন, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিচ্ছু নাই, কিতা কিতা দেওয়া আছে, হ্যাঁ 20,000 দেওয়া আছে, এটা কিতা, এটা কিতা প্রিন্সিপাল, 2 ইয়ার্স টাইম দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, তোমার কিতা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে আর অ্যামাউন্ট বার করতে, আর বাইনি 5 মিনিট পারমু। সময় দিছি, জটপট বার করে দেখো, জটপট, নাহলে ক্লাস শেষ করতাম না।